ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভ। তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি। আমরা দেখো বাস্তব সংখ্যাতত্ত্ব আমরা পার্ট 1টা অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা করব পার্ট 2 এর অঙ্কটা। ঠিক আছে, দেখো পার্ট 2 এ আমরা 15টার মতন অঙ্ক রেখেছি। এরপরে আমরা পার্ট 3 তখন যে করবো তখন কমপ্লিট হয়ে যাবে। ওকে, 3টা পার্টে আমরা ভাগ করেছি ইচ্ছা করে। তো দেখো ফার্স্ট কি দিয়ে আছে, দেখো ফার্স্টে বলা আছে যে 561টির মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। ঠিক আছে, তাহলে 561টির মৌলিক উৎপাদক আমাদের আগে করতে হবে, এর যোগফল বলছে। তাহলে আমরা লিখবো 561, তাই তো। এর মৌলিক উৎপাদক যদি আমরা করি তাহলে মৌলিক উৎপাদক কিরকম হবে না, এটা প্রথম আমরা 3 দিয়ে কাটি। ঠিক আছে, কত হবে 3 একে 3, 3 আটে 24, 3 সাতে 187, তাই তো। এটাকে আমরা 187কে আবার যদি 11 দ্বারা করি, 11 সাতে 77, 11 একে 11, 11 সাতে 77, মানে হচ্ছে 17, তাই তো। তাহলে যে 3, 11, 17 এইগুলোর যোগফল করতে বলেছি। তাহলে 3 + 11 + 17 যোগফল যদি আমরা করি তাহলে কত হবে বলো। 3 আর 11 হচ্ছে 14 + 17, তাহলে কত হবে 7 আর 4 11, হাত থেকে 1, 2 আর 3 মানে 31 হবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমার 31 হলো অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পারলাম। এরপরে দেখো আমরা করব দ্বিতীয় নম্বর অঙ্ক। ঠিক আছে, মানে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক দিয়ে আছে দেখো 3, 0 এবং মানে 3,0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। ভালো করে শোনো, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে কি বোঝায় বলো দেখিনি। 3টা সংখ্যা হতে হবে। ঠিক আছে, যেমন ধরলাম যে 111, 112, ঠিক আছে, 123, এগুলো হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। কিন্তু বলো দেখিনি যদি 0, 1 এইটা হয় তাহলে তুমি কত বলবে? এটা 12 বলবো আমরা। 0 যদি কোনো সংখ্যার আগে 0 চলে আসে তার মানটা কি হয়, কমে যায়। কিন্তু পরে হলে সেটাই মান বেড়ে যায়। ধরো তো আমি বললাম যে 110, ঠিক আছে, এইটা 110 তুমি বলছো, কিন্তু যদি আমি বলি এরকম বলি তাহলে কত হবে, তুমি কত বলবে? এটা হচ্ছে 11 বলবে, তাই না। তাহলে এই যে পার্টটা এটাই তোমাকে বলেছে যেটা কি করতে না আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, যে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা হবে সেটা আমাকে এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে। তাহলে আমরা বলি জি 3, 0 আর হচ্ছে 4, এটা দিয়ে যদি আমি সংখ্যা বার করাই তাহলে প্রথম সংখ্যা কত হতে পারে? তোমার মাথায় প্রথমে আসছে স্যার এটা 304 করে দাও। ঠিক আছে, 304। ওকে, 2 নম্বর যদি আমরা বলি তাহলে কত হবে বলো দেখিনি। 2 নম্বর যদি আমরা বলি কত হবে, দেখো একটা আর কত পাচ্ছ 4, এবার 300 দিয়ে আর যাবে। হ্যাঁ, 300 দিয়ে যাবে, 340 করতে পারি আমরা এটা, তাই তো। 300 দিয়ে আমরা 304 করতে পারি, 340 করতে পারি, তাই তো। কিন্তু তুমি যদি বলো 034 তাহলে 34 হয়ে যাচ্ছে, এটা তো হবে না। আবার যদি বলো 043 এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমরা শূন্যটা আগে আনবো না। ঠিক আছে, এটা কিন্তু আমার রেখা। এরপরে আমরা 400 ঘরে যদি পারি তাহলে কত হবে না, আমরা 400 ঘরে পাবো একটা 403 একটা পাবো। ঠিক আছে, আর একটা কথা পাবো, আর একটা বলো, আর একটা বলো, আর একটা 430 পাবো, তাই তো। 430, এই যে চারটায় আমরা করতে পারবো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার বেশি আমরা করতে পারবো না। এটার যদি আমরা যোগফল করতে বলেছি, এটা যদি যোগ করি তাহলে কত হবে, তাই তো। এটা যোগ করলে দেখো 4 আর 3 7, তাহলে অপশনে কোনটা দেখো লাস্টে 7 আছে, একটাই আছে, সেটা 1477। তাহলে আমি অ্যান্সার করবো 1477। আমি আর কিন্তু যোগ করে টাইম নষ্ট করতে যাবো না, যেহেতু আমি দেখতে পাচ্ছি 4 আর 3 7 আমার বেরিয়ে যাচ্ছে একটা ডিজিট, তাহলে আমি দেখবো যে অপশনে কোনটা আছে সেই হিসাবে করবো। যদি যদি অপশনে যদি আবার আরও 7 থাকতো তাহলে আমি করতাম, কিন্তু যেহেতু অপশন নেই তাহলে আমরা এখানে করবো 1477 অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পেরেছি। এরপর দেখো আমরা করব 18 নম্বর অঙ্ক। বলছে 337 আর 337-এর একক স্থানীয় অঙ্ক কত। ভালো করে শোনো, অঙ্কটা এরকম যে 337, এটা লেখাটা আসেনি, এটা হচ্ছে 337 উপরে আছে। ঠিক আছে, এর একক স্থানীয় অঙ্ক বলেছে। দেখো ভালো করে শুনবে, যখনই এরকম একক স্থানীয় অঙ্ক শুনবে না, এটা 2 ডিজিট থাকতে পারে অথবা 3 ডিজিট থাকতে পারে। 1 ডিজিট হলে আমরা সবাই জানি, 1 ডিজিট যদি থাকে তাহলে আমরা সবাই করতে পারবো। কিন্তু 2 ডিজিট থাকলে বা 3 ডিজিট থাকলে আমরা কি করব, আমরা দেখো প্রথমে 3 ডিজিট যদি থাকে, যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু এখানে আমরা 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, মানে আমরা বলতে চাইছি যে 337, তো এটা গোটাটা 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধু এইটুকু পার্টটা 4 দিয়ে ভাগ করব। এইবার একটা শর্ত মনে রাখো, যদি 4 দ্বারা এই যে দুটো ডিজিটকে করব, 3টা সংখ্যা তাহলে 2টো ডিজিট করব। কিন্তু ধরো এখানে যদি 0 চলে আসে, 302 চলে আসে, তাহলে কিন্তু আমরা এই 0-2কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আমার গোটাটাই করতে হবে। কিন্তু যেহেতু আমার এখানে কি আছে না, যেহেতু আমার এখানে 337 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 2 ডিজিটকে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। এবারে বলো 4 দ্বারা যদি ভাগ করে যদি মিলে যায়, এই 37টা যদি মিলে যায়, 4 9 36 তো, তাহলে 9, তাহলে ভাগ শেষ কত থাকলো, ভাগ 1 থাকলো। ঠিক আছে, এই একটা আমার দরকার, এই 9টা কিন্তু আমার দরকার নেই। 4 9 36, 37কে তুমি ভাগ করছো তো 4 9 36 হয়,
এই 9টাকে আমার দরকার নাই, যেটা হাতে থাকছে আমার সেটা আমার দরকার। আবার যদি এটা মিলে যায়, ধরো এরকম হলো, এখানে 36 থাকলো, তাহলে 4 9 36, তো তাহলে এখানে 9টা আমার দরকার হবে না, এখানে যত দ্বারা মিলছে সেটা হবে। ঠিক আছে, 4 মিলে গেলে আমার হবে 4, আর যদি না মিলে তাহলে অবশিষ্টটা আমার পড়ে যাবে। কিছু বুঝতে পারলাম না? দেখো আরেকবার বুঝাচ্ছি। আমি এখানে 36 দিয়ে ভাগ করছি, 36 আছে, ধরো এখানে আমার 37 আছে, প্রথমটা দেখি যে 37 আছে, তাই তো? তাহলে কি করবো, প্রথমে 37কে আমি 4 দ্বারা ভাগ করছি। 4 9 36 মিলে কত আছে 1, এই একটা আমার দরকার, আমার 9টার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার সেকেন্ড অফ কি বললাম, যদি এখানে 37 থাকে, না জায়গায় 36 থাকলো, তাহলে যদি 4 দ্বারা মিলে যায়, 4 9 36, তাহলে আমার এখানে কি হলো, এখানে 0 হলো। তাহলে আমার 0টাও দরকার নেই, আমার 9টাও দরকার নেই, আমার কি হবে, তাহলে এখানে মানটা সবসময় আমি কত ধরবো, 4 ধরবো। কিছু যদি মিলে যায় তাহলে 4, আর যদি না মিলে তাহলে ভাগশেষটা হচ্ছে আমার ধরতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম? তাহলে দেখো তোমাদেরকে এখানে প্রথমেই যে দিয়েছে যে 337-এর পাওয়ার যে 337 দেওয়া আছে, ঠিক আছে, কি বলেছে, একক স্থানীয় অঙ্ক। এবারে একক স্থানীয় অঙ্ক কাকে বলে তোমরা জানো কি? একক স্থানীয় অঙ্ক কাকে বলে না, একক স্থানীয় অঙ্ক লাস্টেরটাকে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক। অর্থাৎ এখানে 37-এর 7টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। যদি বলে 112 একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে লাস্টের ডিজিটটা। ক্লিয়ার বুঝাতে পেরেছি? তাহলে যদি লাস্টের ডিজিটটা যদি আমার হয়, তাই না, তাহলে লাস্টের ডিজিটটা যদি আমার করা হয়, তাহলে আমার দেখো অঙ্কটা কি বলেছে, তাহলে 337-এর পাওয়ার বলেছে, 337-এর মাথায় যে পাওয়ার আছে 337, তাহলে আমি যদি 4 দ্বারা ভাগ করি, 4 9 36 মানে আমার কত হচ্ছে 1 থাকছে। ক্লিয়ার হয়েছে? আর এই একক স্থানীয় অঙ্ক মানে 7, 7-এর মাথায় কিন্তু 1, পাওয়ার হচ্ছে 1, তাহলে 7 1 কিন্তু 7 হচ্ছে আমার আনসার। ক্লিয়ার বুঝতে পারলাম? যদি না মিলতো, ধরো যদি মিলে যেত, এটা তো মিলানি, এটা এক অবশিষ্ট থাকলো, এটা যদি না যদি মিলে যেত তাহলে কিন্তু এখানে 4 হতো, তাহলে এখানে পাওয়ার কিন্তু কি হতো আমার 4 হতো, তাহলে 7-এর মাথায় কি হতো 4 হতো আমার আনসার, তো সেটা গুণ করতে হতো আমাকে। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। ক্লিয়ার? এবার দেখো আমি একটু অঙ্ক ছেড়ে বাইরে আসছি, তোমাকে আমি একক স্থানীয় অঙ্ক আমি কিছু জিনিস তোমাকে দেখাচ্ছি কি হয় বা কি আছে, দেখো সেটা একবার করে দেখে নাও। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক, ধরো 1 মিনিট, আমার তো স্মার্ট বোর্ড নেই, হ্যাঁ, আমি এভাবে অঙ্কগুলো করে তোমাদের চেষ্টা করব যাতে কিছুটা তোমাদের সাহায্য করা যায়। ওকে, তো দেখো আমি কি বলছিলাম, ধরো লেখা আছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, ঠিক আছে, গুণিত 5, এর একক স্থানীয় অঙ্ক বলেছে। একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে যত ডান দিকের সংখ্যাটা, তাহলে 2 1-কে 2, 2 3-এ 6, 6 4-এ 24, এই যখন 24 চলে আসবে না, তখন কিন্তু আমি 24 5 120 করবো না, তখন আমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 হচ্ছে। এই 4-এর সঙ্গে আবার 5 গুণ করবো, তাহলে 5 4-এ কত হচ্ছে 20, 20 মানে কি নয়, একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার কি হবে, 0 হবে অ্যান্সার। ক্লিয়ার বুঝতে পারলাম? একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে যখন ডবল ডিজিট চলে আসবে তার ডান দিকের সংখ্যাটা, ক্লিয়ার, তার সঙ্গে গুণ হবে, এবং যে গুণফল আসবে তার ডান ডিজিটের সংখ্যা। আবার যদি এখানে 6 দিয়ে থাকতো, তাহলে 6 6 শূন্য কত হতো, এখানে 0 হতো। ক্লিয়ার বুঝতে পারলাম? তাহলে এইখানে তোমাকে আমি দেখাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত যার পরে যা থাকবে সেটা কি হবে, শূন্যই হবে, একক স্থানীয় অঙ্ক শূন্য হবে। এখানে 7 দ্বারা যোগ করলে কত হবে, শূন্যই হবে। ক্লিয়ার বুঝতে পেরেছি? এরপরে এই অঙ্কটা তো আমরা করলাম 18 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমার অ্যান্সার কি হলো না, 7 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেলো। এবার আমি 8 নম্বর অঙ্ক করবো, যে 18 হয়ে গেলে এবার 19 নম্বর অঙ্ক করবো। বলছে 2 এর পাওয়ার 200, এই দেখো 264/102, 264-র পাওয়ার হচ্ছে 103। এবার বলো 102-কে আমি জাস্ট কি করবো না, আমি জাস্ট এখানে দেখে দেবো 102, এটাকে তো 02-কে তো আর 4 দ্বারা ভাগ করা যাবে না, এটা আমি 4 দ্বারা ভাগ করলে কত হবে বলো, এখানে আমি দেখতে পাচ্ছি 4 25-এ 100 হয়, তাই তো? আমি আমার ডাইরেক্ট করবো, আমি কেন বাচ্চা ছেলের মতন করতে পারবো, 4 5 100, তাহলে পাওয়ার কত হয় 2 হয়। এইখানে একক স্থানীয় অঙ্ক কত, সরি, এইখানে একক স্থানীয় অঙ্ক কত, 264-র একক স্থানীয় অঙ্ক কত বলো 4, তাহলে 4-এর পাওয়ার কি হবে 2 হবে। ক্লিয়ার? প্লাস আর 103 আছে, 103 মানে কত, এখানে 3 হবে, তাহলে 4-এর পাওয়ার কত হবে, এখানে 3 হবে। ক্লিয়ার বুঝতে পারলাম? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 4-এর পাওয়ার 2, 4 4-এ কত 16। ক্লিয়ার? প্লাস হচ্ছে 4-এর পাওয়ার হচ্ছে 3, 4-এর পাওয়ার 3 মানে একটা দুটো হচ্ছে তিনটে, সরি 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 সরি, তিনটে 4 হবে, তাই তো? 4 আর হচ্ছে 4, ঠিক আছে, আর দুটো 4 মানে, তা 4 4-এ 16 মানে 16 মানে কত 6, প্লাস এখানে দেখো 4 4-এ 16, 16 মানে কত, 16 মানে 16, এই 16টা 4 দিয়ে, 4-এর পাওয়ার 6 4-এ 24, 24 মানে কত 4, তাহলে 6 4-এ কত হবে আমার 10, আর 10-এর হচ্ছে কত 0। বুঝা গেল? বুঝা গেল না, তাই তো? চলো আমি এবার ভালো করে লিখে তোমাদের বলার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো তুমি কি করবে, আমি বলেছি 102-তে বুঝা গেছে না, 103-টে বুঝা গেছে, এটা বুঝা গেছে তো? আমি জানি বুঝতে অসুবিধা হবে। দেখো
102 যদি করি 4 দ্বারা ভাগ করলে আমার কত 2 থাকছে ভাগশেষ, তাহলে আমি 4-এর পাওয়ার কত করব, 4-এর মাথায় আমি 2 করব। এই 4-এর পাতায় 2 মানে করা মানে কি, মানে 4 ইন্টু 4, 4 কত 16, একক স্থানে অঙ্ক তোমার কত হবে, একক স্থানে অঙ্ক 6 হবে আমার, তাই তো, একটা প্লাস বলেছে। আর একটা বেরোলাম 4-এর মাথায় হচ্ছে 3 বেরোবে, তাহলে 4-এর মাথায় 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 হবে, তাই তো, তাহলে আমি এটা করবো 4-4-16 তো আমার বেরিয়েছিল, 16 আমি কত নেবো 4 নেবো, আবার এটার সঙ্গে গুণ করবো 4, 6-4-24, 24 মানে কত 4, তাহলে এই 6 আর এই 4, তাহলে 6 প্লাস কি হলো আমার 4 সমান কত হচ্ছে 10 হলো। একক স্থানীয় অঙ্ক বলেছে, একক স্থানীয় অঙ্ক কি হবে, আমার অ্যান্সার কি হবে, কিন্তু 0 হবে আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝতে পারলাম 19 নম্বর অঙ্ক। এরপর আমরা করব 20 নম্বর অঙ্ক। ওকে, বলছে 222-এর একক স্থানীয় অঙ্ক কত। দেখো এই অঙ্কটাও তো সোজা, ঠিক আছে, এই অঙ্কটা তো কঠিন কিছু নয়, ঠিক আছে। 222-এর একক স্থানীয় অঙ্ক যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 222-এর একক স্থানীয় অঙ্ক মানে কত 22, ঠিক আছে। এই 22-কে 4 দ্বারা গুণ করলে 4 5-এ 20 মানে হচ্ছে 2 ভাগশেষ থাকে, তাই তো, তাহলে 2-এর মাথায় হচ্ছে 2, তাহলে 2 দুগুণে কত 4। এই যে 222, এই 2টা আমি নিয়েছি তো, এই 2 আর ওটার মাথায় দুগুণে কি হলো, আমার অ্যান্সার হচ্ছে 4 হলো আমার কিন্তু অ্যান্সার। অপশন নাম্বার হচ্ছে বি। ক্লিয়ার, বুঝা গেছে। ওকে, নেক্সট দেখো 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক দেখো, বলছে n স্বাভাবিক সংখ্যা হলে 3 তার মাথায় 4 দিয়ে আছে, তাই তো, +2 এর একক স্থানীয় অঙ্কটি কত। খুবই সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক দিয়েছে একটা, ঠিক আছে, তাই না। তাহলে এখানে কি করব দেখো, আমার দেখো এখানে 4 দিয়ে আছে, এন এর মানটাই তোমাকে বার করতে বলেছে, এন এর মান 1 0 0, এই 1 0 3 2 করা আছে, তাই তো। তুমি তাহলে 3-এর আমি কি করব, 3-এর মাথায় 3 আছে তো, তার পাওয়ার হচ্ছে 4, তাহলে আমি একবার করব 3-এর পাওয়ার কত, এটা হচ্ছে 12, তাই তো, প্লাস হচ্ছে এন, এই সরি এন নয়, ইন্টু এন, তাই তো, মানে হচ্ছে এন প্লাস হচ্ছে 2, কি করলাম 3 4-এ 12 হয় জানো তো গুণ করলে, তার মাথায় এন করলাম প্লাস 2 করলাম, এইটাই তো। তাহলে বলো 3-এর মাথায় এই 12টা, তাই তো। এরপরে তুমি আমাকে বলো এখানটায় যে 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে মিলছে না মিলে নেই, মিলে যাচ্ছে। তাহলে 12 যদি মিলে যায়, তাহলে আমি 3-এর মাথায় কত নেবো 4 নেবো, তাই তো, প্লাস কি করবো 2 করবো এই 2টা। তাহলে বলো 3টা 4 মানে কত হয়, 3টা 4 মানে 1টা 2টো 3টে আর হচ্ছে 4টা, তাহলে 3 3-কে 9, 9 3-এ 27, 27, 27-এ 7 আর এখানে 3 করব, মনে হচ্ছে কত 7 3-এ 21, 21 মানে কত 1, তাহলে হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে 1 প্লাস 2, তাহলে অ্যান্সার কত হলো, আমার অ্যান্সার হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। কিছু বুঝাতে পারলাম, আশা করি পেরেছি। 3-এর পাওয়ার যদি 3 নিই, 3-এর পাওয়ার মানে 3 আছে, ব্র্যাকেটে 4 আছে, তাহলে 4 3-এ গুণ করলে কত 12 প্লাস 12 ইন্টু n প্লাস 2, তাহলে এখানে 3-এর 4, এখানে 12টাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে মিলে যাচ্ছে তো, তাহলে মিলে গেলে আমি কি করবো 4 করবো, 3-এর 4 প্লাস 2 সমান হচ্ছে, এই 3-এর 4 মানে কত 81 হয়, 81 মানে হচ্ছে 1 আর প্লাস 2, 2 এর কত হলো 3 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার বুঝতে পারলাম। এবার দেখো আমরা করব 22 নম্বরের অঙ্ক, ঠিক আছে। 22 নম্বর অঙ্ক কি দিয়ে আছে, 25-এর পাওয়ার অনেক বড় পাওয়ার, ঠিক আছে। এই এই তাহলে 51, আমরা প্রথমে দেখবো 51, ঠিক আছে। তাহলে 51-কে আমরা যদি করি, তাহলে 51 হলে কি হয় আমার বড় দেখিনি, 51 যদি আমরা করি, তাহলে 51 হচ্ছে 4 তাহলে ভাগ করে যাবে তো, 4-কে 51 দ্বারা ভাগ করে আমি যদি করো, তাহলে কত হবে 51-কে 4 দ্বারা, 4-কে 4 11, 4 দুগুণে 8 3 হবে, ঠিক আছে। তাহলে 25-এর পাওয়ার মানে 5-এর পাওয়ার আমার এখানে হচ্ছে 3। ক্লিয়ার বুঝাতে পারলাম। 28 আছে বলো, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করা যাবে তো, 4 7-তে 28 মিলে যাচ্ছে, তাহলে 6-এর মাথায় কত হবে, এটা 4 হবে, প্লাস 54-কে মিলে যাচ্ছে 54, ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলে 54 কি মিলছে কি, করো ভাগ, দাঁড়াও এটা মুছে নি, ঠিক আছে 54, তাই তো, 4 দ্বারা, 4 1-কে 4 14, 4 3-এ 12, তাই তো, তাহলে 14, 4 1-কে 4 12 2, ঠিক আছে 14, তাহলে 2 হচ্ছে, তাই তো, তাহলে 3-এর মাথায় কি হচ্ছে 2, 3-এর মাথায় হচ্ছে কি হবে 2 হবে আমার, এটা দিয়ে আছে, ঠিক আছে, 3-এর মাথায় 2। তাহলে এবার বলো 5-এর কিউব মানে হচ্ছে কত, 5 5-এ 25 মানে হচ্ছে 5-এর কিউব মানে কত 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5-এর মাথায় যাই থাক সবসময় কি হয় 5-এ অ্যান্সার হয় কিন্তু, ঠিক আছে। 6-এর মাথায় কি আছে 4 আছে, মানে 6টা 4-এর গুণ করলে কত হয় 4 আসে, আর এটা কত 3 3-কে 9 হয়, ঠিক আছে। তাহলে কত হচ্ছে
5 আর 4 9, আর 9 হচ্ছে কিন্তু 18। 18 মানে হচ্ছে এটা, এটা কি কোথাও অপশনে ভুল আছে বা অঙ্কে ভুল করলাম আমি দেখি না। 25-এ 625 আর 528 আর হচ্ছে 73। ঠিক আছে, ওকে। তাহলে এবার কি হবে দেখো, তাহলে কি কি হচ্ছে দেখো, যে ছয়ের এটা দেখো এখানে মনে হয় একটা ভুল হয়েছে। এই ছয়ের এবার দেখে নাও তো, ছয় ছয় তো, তাই তো? তাহলে ছয়ের পাওয়ার 4 মানে কি? না, ছটা 4-এর গুণফল, তাই তো? তাহলে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কত? 6 6 36, 36 মানে 6। তাহলে 6 ইন্টু 6, 6 মানে 36 মানে 6, আর 6 6 এর 6 হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 6-এর হচ্ছে পাওয়ার হচ্ছে 6, তাহলে 5-এর হচ্ছে 5 আর 6-এর হচ্ছে 6। তাহলে 6 আর 5 11 মানে হচ্ছে 20, 20 মানে কি হবে? 20 মানে হচ্ছে আমার শূন্য কিন্তু অ্যান্সার হবে। ওকে, এই হলো 22 নম্বরের অঙ্ক। এরপর আমরা করব 23 নম্বরের অঙ্ক। 23 নম্বর অঙ্ক, চলো আমরা যাই। 23 নম্বর অঙ্ক দেখা আছে দেখো, 55-র মাথায় পাওয়ার দেওয়া আছে, 23-এর মাথায় পাওয়ার দেওয়া আছে, আর 42-এর মাথায় কিন্তু পাওয়ার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পাওয়ারটা আমরা কি করব না, আমরা ব্যবহার করি। চলো 10, ঠিক আছে। 10 মানে কি বলো? 10 মানে কত থাকবে? 10 মানে হচ্ছে 5 দুগুণ 4 দুগুণ 8, তাহলে 2 থাকবে, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি যে 5-এর মাথায় কি না, 5-এর মাথায় একটা স্কোয়ার হবে, তাই তো? আবার দেখো 10 আছে, তাহলে এটাও 3-এর মাথায় কি হবে? একটা স্কোয়ার হবে। ঠিক আছে, 3-এর মাথায় একটা স্কোয়ার হবে। সরি, দাঁড়াও, এখানে করি। দেখো 5-এর মাথায় কি বললাম, যে 5-এর মাথায় একটা স্কোয়ার হবে, তাই তো? প্লাস এখানে 3-এর মাথায় একটা কি হবে? স্কোয়ার হবে। এবারে 4 3 12, এটা মিলে যাচ্ছে, মিলে গেলে কি হবে না, হচ্ছে 2-এর মাথায় 4 হবে। তাহলে আমরা এখানে যদি করি, তাহলে 5-এর তোমাকে সবসময় বললাম 5 প্লাস 3 3 9, এবার দুটো 1 2 3 4, তাহলে বলো 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মানে কত? 6। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 9 হচ্ছে 15, আর 5-এ কি হবে? 20, 20 মানে কি হবে না, হচ্ছে শূন্য। তাহলে আমার একক স্থানীয় যে অঙ্কটি হবে সেটি আমার হচ্ছে শূন্য হবে অ্যান্সার। তাহলে 23 নম্বরের অঙ্ক চলে গেল, অ্যান্সার হলো শূন্য। ওকে, এরপর 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 1-এর পাওয়ার 1, ঠিক আছে। তারপরে বলেছে 2-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 3, 4-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 5 এবং 6-এর পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে কি করে করবো অঙ্কটা, তাই তো? কোন না অঙ্ক, একদম সোজা অঙ্ক। দেখো কি দেওয়া আছে, তাহলে 1-এর পাওয়ার 1 মানে কত? 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর কিউব, তাই তো? 3-এর, এবার বলো আচ্ছা, আমি এটা যদি না করি, ডাইরেক্ট যদি করি, ডাইরেক্ট করি, চলো। তো লিখিয়ে করে কোনো লাভ নেই, চলো ডাইরেক্ট করি। 1-এর পাওয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে। 2-এর স্কোয়ার 2 দুগুণে 4, এবার বলো 3 3 9, 9 3 27, 27-এর কত হবে? 27-এর 7 হবে। 4-এর পাওয়ার কত হবে? 4 4 16, 16 6, 6 4 24, 24-এর 4 আর 4 4 16। কিছু বুঝতে পারছি? এই যে 4-এর পাওয়ার দিয়ে 4টা, 1 2 3 আর এখানে 4, তাই তো? তাহলে 4 4 16, 16-র কত নেবো? 6, 6 ইন্টু 4, 6 4 কত? 24, আর 4 4 16, মানে এখানে কত হবে? 6 হবে আমার আনসার। 24 6 4 24 4 4 16, তাই তো? ওকে, 15 কত হবে? 15 সবসময় 5 হবে অ্যান্সার। আর একটা দেখো, আর 6-এর কত হবে তোমাকে বললাম? 6-এর হচ্ছে সবসময় কি হবে না, 6 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আমরা যদি যোগ করি, তাহলে কত হবে দেখো, 4 কে 5, 5 আর সাথে 12, 12 আর 6 18, 18 আর হচ্ছে 5 23, আর 6 29, তাহলে 29 হলো। তাহলে 29-এর একক স্থানীয় অঙ্ক আমরা কত পাচ্ছি? 29-এর একক স্থানীয় অঙ্ক আমরা পাচ্ছি 9। ওকে, ক্লিয়ার? এরপর আমরা দেখব 25 নম্বর অঙ্ক, এবং আজকের এটা হচ্ছে লাস্ট অঙ্ক। ওকে, 25 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 25 নম্বর বলেছে যে এই একই অঙ্ক, ঠিক আছে। 16, 16 মানে কত? 16 মানে হচ্ছে আমরা জানি যে 4 4 16, তাহলে মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1-এর 4, মানে 21 আছে তো, তাহলে 4 হবে। প্লাস প্লাস দেখো, আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে, সরি, এটা 212 হবে। ঠিক আছে, এটা 212 আছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে শুধু 21 নয়, এটা হচ্ছে 212 আছে। ওকে, তাহলে 212 হলে এটা হচ্ছে, এখানে যে দেখছো এটা হচ্ছে 212 আছে। ঠিক আছে, তাহলে 212 মানে হচ্ছে 2, তাহলে 2-এর পাওয়ার কত না, হচ্ছে 4, প্লাস এখানে হচ্ছে 512, 512 কি মিলবে আমার? 512 4 দিয়ে করলে 4 3 12 মিলে যাচ্ছে, মানে 3-এর হচ্ছে কি হবে? 4 হবে। আর এখানে প্লাস হচ্ছে এই গুণের, সবগুলো গুণের দিয়েছে না, গুণিত 7-এর পাওয়ার 1 হবে না, 1 দিয়ে আছে, তাহলে আমার হচ্ছে 1। তাহলে 2-এর পাওয়ার 2-এর 4টা গুণ মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে হচ্ছে 6, প্লাস 3-এর 4টা 4 মানে হচ্ছে 81, 81 মানে হচ্ছে 1, প্লাস হচ্ছে 7, তাহলে কত হবে? 7 আর 7 হচ্ছে 14, 6 আর 7, 7 আর 7 14,
তাই তো? তাহলে এখানে সরি এটা গুণ না, তাহলে 7 আর 7 14 নয়, 7 6 42, ঠিক আছে? 42 মানে কত? 42-এর অঙ্ক যদি একক স্থানে অঙ্ক বলি তাহলে 42-এর একক স্থানে অঙ্ক হচ্ছে আমার কিন্তু 2 হবে অ্যান্সার, ঠিক আছে? এই ছিল 25টা অঙ্ক তোমাদের। এই 25টা অঙ্ক তোমরা ভালো করে করবে। এই 25টা অঙ্ক পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসন্ন যে পরীক্ষাগুলো আছে। তো চলো নেক্সট এবং লাস্ট পার্টে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই বাস্তব সংখ্যারই। ওকে, তো ততক্ষণের জন্য ভালো থাকো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। ক্লিয়ার?